আজকালই দেখবেন প্রেম করে বিয়ে করার পরে ওদের সবারই ১ মাস ২ মাস ৩ মাস ৪ মাস পরে অশান্তি চালু হয়ে যায়। তারপরে এক পর্যায়ে কী হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়। প্রায় গুলের আজই দেখবেন। তারপর মানুষ কয় কী রে তুই না প্রেম করে বিয়ে করছিস, তোর কি এমন ছাড়াছাড়ি হল? মুই কেমন করি একটা চ্যাংড়া মানুষ কেমন করে বোঝাবি যে তোমার তো মোর দোষ না, ওদের প্রেমিকাদের দোষ ছিল যে ও এখন মুখ পছন্দ করে না, ও এখন আরও হয়তো ওর থেকে বড়লোক কাউকে বেটার করে আর কি, যেটা মনে হয় যে দেখে একটা গরিব মানুষের বাড়িতে এত এখান থেকে আসে, তাহলে হয়তো ওর ভাবনা যে এর থেকে যদি আরও বড়লোক ওর বিয়ে হলে তাহলে ও আরও আজকালি ভালো থাকলে হয়, অত কাজ করা লাগলে না হয়, এটাই চলছে আমার থাকে। আর এর কারণ মেয়ের বাড়ির লোকেরও অপছন্দ থাকতে পারে। যেমন প্রেম করে বিয়ে করলো, ওর বাড়ির থেকে আমার থেকে অপছন্দ পালিয়ে বিয়ে করলো, ঘরে তাই মানি নিসং, কিন্তু মানি তো নেয় না, মন থেকে তো মানি নেয় না যে হচ্ছে গরিব ফ্যান ফ্যান। তখন কী করে মেয়ে দেখায়, মেয়ে দেখে বোঝায় যে দেখ তুই এত তাড়াতাড়ি বিয়ে করলু, ওটা কোনো যায় এমন এমন অশান্তি হয়। ছোটোখাটো একটা সংসার করে গেলে অল্প কিছু নিয়ে ক্যাঁচা লাগতেও পারে, এটা সে মনে করি যে তুই ওটা ভুলে বসবো, ওটা কিছু না। সংসার করে গেলে একটা হলো ক্যাঁচা লাগবে স্বাভাবিক। তোর মেয়ে তোর মাও যে কবি দেখ ওটুকুনা গেছিস যারা ভালো নয়, যারা বাপ এমন যারা মাও এমন, তো সবাই মিলে ডাঙায় মারি ফেলে চায়, এটা কিন্তু না। তোর মার কথা মতো চলিয়া তুই লাস্ট পর্যায়ে মুখ কবু তুই ভিখারি, তুই ছোটো লোক, তোর থেকে মুখ আরও বেটার কাউকে জব হোক, হ্যাঁ তুই মোর থেকে বেটার কাউকে তুই পালু হয়, কিন্তু মুই তো কী কমতে যাচ্ছ, সব কিছু দিছে, তারপরে তুই যেমন করিস তোর ব্যক্তিগত ব্যাপার। তুই যদি মনে হয় তোর যদি মনে হয় যে হয় মোর আরও বেটার কাউকে জব করি, চলি যা না, সোজা কথা তুই চলি যা, এমন করি কোনো ইয়ে করার দরকারই নেই। তুই মনে কর তোর মার কথা মতো চলিয়া তুই মুখও চাস, প্লাস যদি কোনো তুই অন্য কাউকেও চাস, তুই অন্য কাউকে লাইন খুঁজে লাগছিস মুখও চাস, এটা তো হয় না না। তাই কর লাগছ আজকালি মেয়েগুলো তো বিশেষ করেই কম ভাবে পালে বিয়ে করেন, আগতে বাপ মার কথা ভাববেন, পরে বাপ বিয়ে করার একটা বিয়ে করার পরে তোর বাপ মার কথা ভাবিয়ে তুই চাঙাটা ছাড়িয়ে দেবো, এটা কিন্তু না। আজকালি তোমার চাঙাগুলো মেয়ে চেংড়িগুলো এমনই করে লেখছেন, বিয়ের পরে বিয়ের আগত তো চাঙা ভাববার কথা ভাবেন না, ভালোরা যখন বিয়ে করি ভালোবাসা করে বিয়ে করে, তারপর তোর বাপ মার কথা তো সব উঠলি পরে তোর বাপ মার কথা মতো চলে যা, যাতে চাঙারা ছাড়ি দেন, চাঙারা অনেক চাঙার লাইফটাও বরবাদ করে দেন। তোর কি তোর তো শিখে বিয়ে হয়ে যাবে, তোরও বিয়ে হবে কিন্তু ওই একই, তোর সংসার থাকবে না। চাঙারা মানুষ কী আছে, চাঙারা মানুষ কাজ করলে চাকরির অভাব হবে না, তো তোর কী হবে, তোর হয়ে ছেটে কোনায় তুই বিয়ে কর, একদিন কালে তোর ফোটা শোনাই লাগবে, এই জন্য তুই প্রথম জায়গার তুই সংসার করে খাওয়ার পাইনি। তোর মাও কি, তোর মাও আজকালি আসে কালি নাও থাকতে পারে, সারা বছর তো তোর মা তো বসে খাওয়াবে না, না তোর বাপ মাও, সেই মতন তোর বুদ্ধি নিয়ে তুই চল, ঠিক আছে? সংসার করবো তুই, তোর মাও করবে না, তোর মার কথা মতো চলিয়ে তুই একটা অশান্তি করবো, তোর সংসার তোর তো একটা ভালো মন্দ বোঝার ব্যবসা হবে না, যে মোর সংসার মুই তো ভালোই আছো, মুখ শাশুড়ি ঠিকই পছন্দ করে, সবাই ভালোবাসির লাগতে মুই যখন যেটা চাও ওটাই দেয়, এটা তোর বিষয়। তোর যদি মনে হয় যে হ্যাঁ মোর ওটা গেলে অশান্তি আছে, মুই যখন যেটা চাও ওটা পাং না, কারণ তখন নেই তুই তখন ডিসাইডটা নিবি যে হ্যাঁ মুই এর থেকে আরও বেটার করবো জব করবো, ঠিক আছে? তারপরে তুই যদি আমি করে চলে যাস, লাস্টে তোর পথটা লাগবে, তুই ওদিকোনা যাবো ওগুলো তো পাবো না পাও দিয়ার, এগুলো তো পাও দিয়ার পাবো না, তখন তোর কী হবে সেটা তুই ভাবি দেখিস। আজকালি কিন্তু এটাই হচ্ছে, এগুলো খবর লাগছ, তুই ভালোবাসেন আশেপাশে ভাবিয়ে তারপরে ভালোবাসেন, যাকে ভালোবাসবেন তার হাত যেন সারা জীবনে ওর ধরে রাখবেন, যাতে কষ্ট হয় সুখ হয় তোর মানিয়ে নেওয়া লাগবে, ওর হাত ছাড়া যাবে না, কষ্টের সময় যায় পাথর থাকে, আর ভালো সময়ও কিন্তু পাথর থাকে, এটাই কম। ভালোবাসবেন তো হাত একদম সারা জীবনের মতো ধরে রাখবেন, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন।